আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 52 নং ক্লাস। 52 বলা যায়, 52 বলা যায়, 50তম ক্লাসও বলা যায়। যাই হোক, 52 নং ক্লাস আজকে আমাদের। আজকে ক্লাসের পড়া থাকছে সূরাতুজ জিলজাল, অর্থাৎ সূরা জিলজাল থাকছে আজকে আমাদের ক্লাসে পড়া। প্রত্যেক দিনের মতো আমি শুধু স্মরণ করিয়ে দেব আপনাদেরকে, আপনারা অবশ্যই যেন অর্থটা দেখে নেন, অর্থ আপনারা যেন দেখে নেন। আরও গুরুত্ব দেব আপনারা পড়া শেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি অডিওর মধ্যে যেভাবে বানান করে দেই, আপনারা অডিওর বানানটা খুব ভালোভাবে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। এতে করে আপনারা খুব সহজে শিখতে পারবেন। দেখা যাচ্ছে গতকালকে আপনারা যে পড়াটা দিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আপনারা শুনিয়েছেন। আর এই পড়া কিন্তু এটা কিন্তু শেষ শোনা নয়। এই পড়া আমি আপনাদের কাছ থেকে শুনেছি, এটা কিন্তু শেষ শোনা নয়। আমি ইনশাআল্লাহ সময় করে আপনাদের কাছ থেকে এই সূরাগুলো আমি আবার শুনবো। বিশেষ করে 20টা সূরা, এই 20টা সূরা আমি আপনাদেরকে শুদ্ধভাবে পড়ানোর চেষ্টা করব এবং এমনভাবে পড়াবো যেন আপনারা অন্যকে পড়াতে পারেন, সেই চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। তবে একটু সময় লাগবে, যেহেতু একটা কোর্স চলতেছে 3 মাসের। ইনশাআল্লাহ 3 মাস পরে আমি অন্য ব্যবস্থা করব। নাম ধরে আমি যাদেরকে বলবো তাদেরকে নিয়ে আমি এই কাজটা করবো ইনশাআল্লাহ। তবে আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন যেন সেই লিস্টে থাকতে পারেন, অর্থাৎ আপনারা যদি এখান থেকে ভালোভাবে শিখতে পারেন, তাহলে আমি যাদের নাম ঘোষণা করব পরবর্তীতে 3 মাস কোর্স শেষ হওয়ার পরে, তখন আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যেন সেই কোর্সে আপনারা থাকতে পারেন। আমি আগ থেকে বলে রাখছি, পরবর্তীতে যেন আপনারা না বলেন যে কি আমাদেরকে বলা হয় নাই, এমন একটা কোর্স চালু করা হবে। আমি আগ থেকে বলে রাখছি, আপনারা যারা ভালোভাবে পড়তে পারেন তাদেরকে নিয়ে পরবর্তীতে আর একটা কোর্স চালু করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু ওখান থেকে এমনভাবে শিখবেন যেন আপনারা শিখাতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো এখন থেকে আপনারা সেই প্রস্তুতি নেন। এখন থেকে আপনারা যদি সেই প্রস্তুতি নেন, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর আমার আসলে শিক্ষার কৌশলটা এমন, আপনারা যদি ভালোভাবে মন দিয়ে যদি ক্লাসগুলো যদি ভালোভাবে মন দিয়ে দেখেন, তাহলে একটা ক্লাস মাত্র একবার পড়লেই যথেষ্ট হয়ে যাবে। এমন আমার ক্লাসগুলোর ধরনই এমন, যারা পড়েছেন তারা হয়তো বুঝতে পারতেছেন, আর যারা মন লাগায় পড়েন নাই তারা হয়তো বিষয়গুলো অনুধাবন করতে পারতেছেন না। প্রত্যেকটা ক্লাস এমনই, কেউ যদি একটা ক্লাস পরিপূর্ণভাবে করে তাহলে সে অনেকগুলো নিয়ম জেনে যায়। অডিও ভিডিওটা যদি ভালোভাবে দেখেন আপনারা, তাহলে অনেকগুলো নিয়ম জেনে যাবেন, যে নিয়মগুলো আপনাদেরকে কোরআন পড়ার জন্য অনেক সাহায্য করবে। তাহলে আজকে আমরা চলে যাই সরাসরি ক্লাসে, 52 নং ক্লাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো পর্যন্ত আপনারা অনেকে হিম হাটা স্পষ্ট করতে পারেন না। রহ এটা হয়, কিন্তু রহিম এই হাটা কিন্তু আর স্পষ্ট হয় না, এটা স্পষ্ট করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এখানে ইযা জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, মধ্য তাবেঈ। ইযা যুলজিলাতিল আরদু, আর জবর র সাকিন, তার পূর্বের হবে জবর র মোটা হবে, আরদু, দত মোটা হবে, দু, আরদু। এখানে আরদু, দু যেন না হয়, দাল যেন উচ্চারিত না হয়, এখানে হবে আরদু। জিলজা জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে, লাহা এখানেও এক আলিফ টান হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এখানে একই নিয়ম, ওয়া আখরাজাতিল আরদু, এখানে র মোটা হবে, দত মোটা হবে, আরদু আথকালাহা। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এখানে নুন সাকিনের পরে শিন এসেছে, সেজন্য নুনটা গুণা করতে হবে। নুন সাকিনের পরে যদি একবার 15টি হরফ আসে, তখন নুন সাকিন এবং তানবিনটাকে নাকের বাঁশির মধ্যে নিয়ে দুই আলিফ সমান অপেক্ষা করাকে গুণা বলে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। এখানে তানবিনের পরে তা এসেছে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি একবার 15টি হরফ আসে তাহলে গুণা করতে হয়। এখানে তানবিনের পরে তা এসেছে, সেজন্য এখানে গুণা করতে হবে। আখবা জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ মত করতে হবে। ইয়াউমা ই বলতে হবে, হামজাজের ই, মাই হলে হবে না, আবার মাই যেন না হয়।
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বিআন্না নুনের মধ্যে তাসদীদ, এখানে ওয়াজিব গুন্না হবে। নুনের মধ্যে তাসদীদ এবং মিমের মধ্যে তাসদীদ হলে ওয়াজিব গুন্না হয়। আওহা এখানে খাটো জবর একালিফ টানতে হবে, ইয়াটা লিখতে আসবে, পড়তে আসবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। এখানে থামা যায়, এটা যেহেতু ইখতিলাফি মাসালা। আর যদি থামা হয় তাহলে আশতাতা এভাবে হবে। আর যদি না থামেন তাহলে আশতাতা লিউ লিউ, আবার লিউ যেন না হয়, লিউ হামজা যেন না হয়, লিউ লিউ। আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম, এভাবে। আমি আরেকবার বলছি, প্রথমে এটা বলে নেই। ইয়াউমাইযিন ইয়াস, এখানে ইদগামে মা গুন্না নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইয়া র মিম লাম ওয়াও নুন আসে, ওইখান থেকে লাম র বাদ দিলে, অর্থাৎ ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন যদি আসে নুন সাকিন এবং তানবিনের পরে, তখন ইদগামে মা গুন্না হয়। এখানে তানবিনের পরে ইয়া এসেছে, ইয়া মালুনের একটি হরফ, সেজন্য এখানে ইদগামে মা গুন্না বা ইদগামে বা গুন্না। ইয়াউমাইযিন ইয়াসদুরুন, ইয়াস সাদ মোটা হবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। এখানে ফামাই একই নিয়ম, নুন সাকিনের পরে ইয়া এসেছে, এখানে তানবিনের পরে ইয়া, এখানে নুন সাকিনের পরে ইয়া, ইদগামে মা গুন্না বা ইদগামে বা গুন্না বলে, ইদগামে মা গুন্না বলা হয়। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইয়া র মিম লাম ওয়াও নুন আসে, তখন লাম র বাদে বাকি চারটি হরফ ইয়া মিম ওয়াও নুন যদি আসে, তখন নুন সাকিন এবং তানবিনটা ইয়া মিম ওয়াও নুনের ভিতরে প্রবেশ করে যাবে, গুন্না সহ, ইদগামে মা গুন্না বলা হয় এটাকে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, এখানে তানবিনের পরে খ এসেছে, হামজা হা আইন হা গাইন খ, নুন সাকিন এবং তানবিনের পরে যদি আসে তখন গুন্না হয় না। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ওয়ামান এখানে একই নিয়ম, ফামান ওয়ামান এখানে ইদগামে মা গুন্না, মিসকালা জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান হবে, যাররাতিন এখানে আবার কিন্তু ইখফা, এখানে ইখফা, এখানে শিন এসেছে, সেজন্য এখানে ইখফা গুন্না হবে। যাররাতিন শাররান এখানে আবার ইদগামে মা গুন্না, শাররান ইয়ারাহ। এভাবে একটা একটা বিষয় যদি আপনারা শিখে নিতে পারেন, ইনশাআল্লাহ অনেক এগিয়ে যাবেন আপনারা। আমি চাই আপনারা এবার প্রত্যেকদিন ক্লাস থেকে দুই একটা করে নিয়ম যদি শিখেন, আপনারা অনেক লাভবান হবেন। বিশেষ করে ক্লাসগুলো থেকে আপনারা চেষ্টা করবেন যেন দুই একটা নিয়ম শিখে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এভাবে ধীরে ধীরে আপনারা পড়াগুলো শিখে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।